বিচার করবার যে প্রক্রিয়া সেটি কি অগ্রসর হচ্ছে? সেটি কি করার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে? কারণ যাদেরকে নিয়ে বিচার করবার কথা, তাদের তো অনেককেই এখন পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না বা অনেকে পালিয়ে গিয়েছে। তাহলে কি হবে এর ভবিষ্যৎ? হ্যাঁ, এখন যাদেরকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানোর কথা, যারা ফেসিবাদের দূষর, শেখ হাসিনার শাসন ব্যবস্থাকে, অগণতান্ত্রিক এবং ম্যান্ডেটহীন শাসন ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য যারা সহায়তা করেছে বিভিন্নভাবে, তাদের অনেকেই এখন ধরাছোঁয়ার বাইরে, অনেকেই পলাতক। গুম খুনের সাথে যারা জড়িত ছিল তাদের মধ্যে হাতে গোনা 2-1 জন গ্রেফতার হয়েছে। তাদেরকেও কিন্তু সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না। যেমন জেনারেল জিয়াউল হাসান শুনেছি গ্রেফতার হয়েছে, রিমান্ডও এনেছে শুনেছি। আজ পর্যন্ত একটিও স্বীকারোক্তিমূলক কোনো বিষয় আমরা জানতে পারিনি, জাতি জানি না। তাহলে কি দেশে কোনো গুম খুন হয়নি? দেশে কি আয়নাগর ছিল না? দেশে কি বিভিন্ন গোয়েন্দা সংস্থার অধীনে এই সমস্ত গুপ্ত কুঠুরিগুলো ছিল না, যেখানে আমাদেরকে রাখা হয়েছিল? সুতরাং এখনো পর্যন্ত আমি মনে করি যে তাদেরকে সঠিকভাবে আইনের আওতায় আনা হচ্ছে না, বা সঠিকভাবে ইন্টারোগেশন করা হচ্ছে না, ইনভেস্টিগেশন করা হচ্ছে না। তবে আশা করি তারা কেউই আইনের নাগালের বাইরে থাকবে না। দে মাস্ট বি ব্রট টু জাস্টিস।